তো নমস্কার বন্ধুরা, সবাইকে আবার একবার স্বাগতম জানাই আমাদের সহজ গুরু চ্যানেলে। তো আজকে একটা লাইভ ক্লাস প্রোভাইড করেছিলাম আমরা এসসিআরটি ডিএলএড পেটের সবগুলা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন নিয়ে। তো আমাদের কাছে 6 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনগুলো মজুদ আছে। তো আমরা একটি ক্লাসে কিন্তু সেই সবগুলা যে আমরা লাইভ ক্লাস করেছিলাম, এখানে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে লাইভ করতে পারিনি, তাই তার পরবর্তী যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনগুলো আমরা একটা ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করছি আপনাদের। তো আশা করি আপনারা দেখে নেবেন কাইন্ডলি। তো দেখুন, এবারে আমরা ডিসকাস করব 17 এবং 19 অর্থাৎ 2017 সালে যে আমাদের ডিএলএড প্যাট পরীক্ষা হয়েছিল, কী প্রশ্ন এসেছিল আমরা একবার দেখে নেব এক ঝলক। কোয়েশ্চেন নাম্বার 1 বলেছে হিমালয়। হিমালয় শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে? এটা কারেক্ট আনসার হবে হিম প্লাস আলয়, হিমালয়। তারপর দেখি ছাত্রছাত্রীর পঠন কৌশল, এটা হচ্ছে পঠন। তো ছাত্রছাত্রীর পঠন কৌশল বিকাশের জন্য সবচেয়ে অত্যাবশ্যকীয় কার্যকলাপ হলো, অর্থাৎ পঠন কৌশল যদি আমরা বৃদ্ধি করতে চাই তাহলে তাকে পড়াতে হবে। আর এখানে পড়ানোর একটাই অপশন আছে, সংবাদপত্র পড়া, সুতরাং এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তারপর দেখি শিক্ষক শব্দ। শিক্ষক যে শব্দ আছে এই শব্দটাকে যদি আমরা বহুবর্তন করতে চাই, বহুবচন, অর্থাৎ শিক্ষক হচ্ছে একবচন, তাকে যদি আমরা বহুবচন করতে চাই তাহলে তার সঙ্গে কোন শব্দ আমাদের যোগ করতে হবে? তাহলে কারেক্ট আনসার হবে বৃন্দ, শিক্ষক বৃন্দ হবে। যেমন পাখিগুলি, ঠিক আছে, এইভাবে শিক্ষক বৃন্দ হয়। একার দেখুন একদম কি প্রশ্ন দেখুন, দেখলে অবাক লাগে। দোকান শব্দটির অর্থ কি? কি আর বলবো ভাই, সামগ্রী বিক্রি ক্রয় করা প্রতিষ্ঠান, যেখানে সামগ্রী বিক্রি এবং ক্রয় করা হয়, এটা হচ্ছে কি দোকান। ঠিক আছে ভাই, পরবর্তী দেখি। ধর ধাতুর প্রথম পুরুষে ক্রিয়া বিভক্তির সঙ্গে নিত্য বর্তমানকালের রূপটি কী হবে? অর্থাৎ প্রথম পুরুষে ক্রিয়া বিভক্তির নিত্য বর্তমানকালের রূপ কী হবে? কোয়েশ্চন নাম্বার 5, এটা কারেক্ট আনসার হচ্ছে ধরছি। ঠিক আছে, পরবর্তী দেখি আমরা কোয়েশ্চন নাম্বার 6, এটা 2017 সালে আসা প্রশ্ন। তারপর আমরা এক এক করে বাকিগুলোও দিয়ে দেবো। টোটাল 6 বছরের প্রশ্ন আমরা ডিসকাস করবো এবারে, খুব কম সময়। নিচের কোনটি সর্বনাম পদ নয়? এবার দেখুন নিচের কোনটি সর্বনাম পদ নয়। সর্বনাম পদ মানে কি? যে পদটা বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহার হয়, যে পদটা বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহার হয় তাকে আমরা কি বলে থাকি? সর্বনাম পদ বলে থাকি। ঠিক আছে, যেটা বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে আমরা সর্বনাম পদ বলি। তাহলে দেখুন এখানে বিশেষ্য পদ, রামহাট একটা নাম বোঝাচ্ছে, তো নাম বোঝাচ্ছে মানে এটা বিশেষ্য, তো বিশেষ্য মানে কি এটা। এবার রামহাট যেহেতু এটা নাম, সুতরাং নাম মানে বিশেষ্য, তো কারেক্ট আনসার এখানে বলেছে সর্বনাম পদ নয়, তার মানে এটা সর্বনাম পদ নয়। কারেক্ট আনসার হচ্ছে রামপাট। এখানে দেখুন আতে বেতে স্বাগত, এখানে আতে বেতে শব্দটা, তো আতে বেতে শব্দটা কী ধরনের শব্দ? তো এটা কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 7 কারেক্ট আনসার, এটা হচ্ছে একটা খণ্ড বাক্য। পরবর্তী প্রশ্ন খুব তাড়াতাড়ি দেখব। ধ্যানমগ্ন, তো ধ্যানমগ্ন শব্দটার অর্থ কী? তো এটা কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 8, কারেক্ট আনসার হবে তন্ময়। আচ্ছা, নিচের কোনটি তদ্ভব শব্দ? এখানে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব থেকে প্রশ্ন আসছে, আপনারা কনসেপ্টের ক্লাস আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখে নেবেন। তো এখানে কারেক্ট আনসার হচ্ছে কাম হচ্ছে কি তদ্ভব শব্দ। তৃতীয় পুরুষে ক্রিয়া বিভক্তির রূপটি হলো, তৃতীয় পুরুষে ক্রিয়া বিভক্তির রূপটা কি? কোয়েশ্চন নাম্বার 10, এটা কারেক্ট আনসার হচ্ছে কি খাইছিল ইজ দ্য রাইট আনসার। তো তার পরবর্তী দেখি কোয়েশ্চন 11, এখানে দেখুন বহুব্রীহি সমাসের সমাসবদ্ধ কোনটা পদ হচ্ছে? লবকুশ হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস, আর সুপুরুষ হচ্ছে কর্মধারয় সমাস, তারপর হচ্ছে প্রতিদিন হচ্ছে অব্যয়ীভাব সমাস, আর ত্রিনয়ন হচ্ছে আমাদের কি বহুব্রীহি সমাস বা সংখ্যাবাচক বহুব্রীহি আমরা বলতে পারি। এখানে দেখুন দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে? এখানে বিনা শব্দটা কি বোঝাচ্ছে? কোয়েশ্চন নাম্বার 12, এখানে বিনা শব্দটা কি বোঝাচ্ছে? বিনা শব্দটা এখানে আমাদের অনুসর্গ বোঝাচ্ছে। ঠিক আছে ভাই, কোয়েশ্চন নাম্বার 13, বি উপসর্গ কোন শব্দে ব্যবহার হচ্ছে? বি উপসর্গ আমরা একটাই দেখতে পাচ্ছি, এখানে বিশ্বাসে বি আছে, আর কোথাও বি নাই, সুতরাং বাকি সব ক্যান্সেল গেল, বিশ্বাস হচ্ছে কারেক্ট আনসার। তারপর দেখে নেওয়া যাক, ভাষা শিখনে কোনটি শিক্ষার্থীদের ভাষার প্রতি আগ্রহ বাড়ায়? কোয়েশ্চন নাম্বার 14,
এখানে শুধু বা অনলি যেখানে তাকে পেডাগজিতে সেটা নেগেটিভ হয়, সুতরাং কারেক্ট আনসার হচ্ছে গল্প বলা এবং শোনা হবে কারেক্ট আনসার। তো এই ছিল আমাদের 17 প্রশ্ন। তারপর কনসেপ্টের আমরা আগে দেখে নিচ্ছি। এবার দেখি আমরা 19-এ কী প্রশ্ন এসেছিল, আমরা এক ঝলক দেখে নেব 19-এর প্রশ্ন। মাটির মানুষ এই প্রবাদ প্রবচনটির অর্থ কী? কোয়েশ্চন নাম্বার 17 এবং 19-এ যে প্রশ্নটা এসেছিল, প্রথম প্রশ্ন আমরা দেখি মাটির মানুষ, এই মাটির মানুষ এটার কারেক্ট আনসার আমাদের কি হতে চলেছে? এটা কারেক্ট আনসার হচ্ছে নিরীহ ব্যক্তি। মাটির মানুষ প্রবাদ প্রবচনটির অর্থ হচ্ছে বা প্রবাদ বাক্যটির অর্থ হচ্ছে নিরীহ ব্যক্তি। নিচের কোন শব্দের পর গিরি প্রত্যয় ব্যবহার করা হয়? বাবাগিরি, মামাগিরি, কাকাগিরি হয় না, কি হয়? দাদাগিরি হয়। সুতরাং দাদা ইজ দ্য রাইট আনসার। নেক্সট, আগামীকাল প্রধানমন্ত্রী গুয়াহাটিতে, এই প্রশ্ন অনেকবার কিন্তু রিপিট হয়েছে, আপনারা দেখে নেবেন। আগামীকাল প্রধানমন্ত্রী গুয়াহাটিতে এলেন, আসছিলেন, আসছেন না এসেছেন? তো এটা কোয়েশ্চন নাম্বার 3, কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, আসছেন। সে ভাত খেয়ে অফিসে গেল, এখানে খেয়ে শব্দটা কী ধরনের পদ? অ্যাবসলিউটলি খাওয়া মানে ক্রিয়াপদ, এটা সমাপিকা ক্রিয়ার অসমাপিকা ক্রিয়ার একটা উদাহরণ। তারপর কোয়েশ্চন 5, রাম কর্তৃক রাবণ হত হয়েছিলেন, বাক্যটি রেখাঙ্কিত কর্তৃক শব্দটা কোনটা? অর্থাৎ কর্তৃক এখানে কোন পদ? এখানে কোয়েশ্চন নাম্বার 5, কারেক্ট আনসার হচ্ছে এটা একটা অনুসর্গ। ঠিক আছে ভাই, অনুসর্গ। নি উপসর্গ যোগ করে নিচের যে শব্দ গঠিত হয় সেটিকে, অর্থাৎ নি উপসর্গ যোগ করে নিচে আমরা কোন শব্দটা পেয়েছি? তো কারেক্ট আনসার এখানে কী হবে? কোয়েশ্চন নাম্বার 6-এর কারেক্ট আনসার হবে নিক্ষেপ ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 7, মাধ্যমিক পর্যায়ে ছাত্রছাত্রীর মধ্যে তর্ক, আকস্মিক বক্তৃতা ইত্যাদির আয়োজন করলে প্রধানত কিসের বিকাশ হয়? এটা বিকাশ হবে কার? কথন কৌশল বিকশিত। অর্থাৎ আকস্মিক বক্তৃতা দেবে, ছাত্রছাত্রীদের মধ্যে তর্ক করবে, এখানে তার বিকাশ হবে কিসের বিকাশ হবে? তার কথন কৌশলের বিকাশ হবে। তারপর দেখি ব্যাকরণ শিক্ষণের যে পদ্ধতিতে সংজ্ঞা বা সূত্র, দেখুন এখানে সংজ্ঞা বা সূত্র যখন উপস্থাপন করা হবে তারপর উদাহরণ, অর্থাৎ কি সংজ্ঞা মানে কি? সংজ্ঞা মানে হচ্ছে ফর্মুলা বা রুল। রুল টু যখন আমরা এক্সাম্পলে যাব, রুল টু এক্সাম্পল, তখন হবে অবরোহী পদ্ধতি। আর যখন আমরা এক্সাম্পল টু রুলে যাব, অর্থাৎ উদাহরণ থেকে সংজ্ঞায় যাব, তখন হবে আরোহী পদ্ধতি। তো এটা কারেক্ট আনসার হচ্ছে অবরোহী পদ্ধতি। নেক্সট, প্রাথমিক পর্যায়ের একটি শ্রেণীকক্ষ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যভিত্তিকভাবে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করার সুযোগ প্রদান করা উচিত, তাহলে তাদের মধ্যে প্রধানত কিসের বিকশিত হয়? কোয়েশ্চন নাম্বার 9, প্রাথমিক স্তরে একটি শ্রেণীকক্ষ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যভিত্তিকভাবে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়, এটা কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 9-এর কারেক্ট আনসার হবে পঠন এবং লেখন কৌশল। উচ্চ মাধ্যমিক পর্যায়ের পঠনের ক্ষেত্রে সরব পঠনের চেয়ে নীরব পঠন প্রয়োজন। কারণ কি? কারণ নীরব পঠনের ফলে পাঠ সহজে মনে থাকে ইজ দ্য রাইট আনসার। নিচের কোন শব্দটি বহুবচন বোঝাচ্ছে? তিনি এক বচন, আপনি এক বচন, তুমি এক বচন, কিন্তু ওরা মানে বহুবচন বোঝাচ্ছে। কারেক্ট আনসার অপশন নম্বর সি। নিচের যে শব্দটি পুংলিঙ্গ বোঝাচ্ছে? কোয়েশ্চন নাম্বার 13, কোয়েশ্চন নাম্বার 13-এর কারেক্ট আনসার হবে বালক। বালক শব্দটা এখানে পুংলিঙ্গ বোঝাচ্ছে। আটপুড়ে শব্দটির অর্থ কি? কোয়েশ্চন নাম্বার 14, কারেক্ট আনসার হচ্ছে সাদামাটা ইজ দ্য রাইট আনসার। নিরুগ, এখানে নিরুগের সন্ধি বিচ্ছেদ কী হবে? কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি, নি প্লাস রুগ। এই 15টা প্রশ্ন আমরা ছিল কোন ইয়ারের দেখলাম? আমরা দেখলাম 2019-এর দেখলাম, 2017-র দেখলাম। এবার আমরা দেখি 2023-এ কী প্রশ্ন এসেছিল, এক ঝলক আমরা দেখে নেব। কী হবে কারেক্ট আনসার? খুব তাড়াতাড়ি আমরা দেখব যেহেতু আমাদের সময় কম। নিচের কোনটি মায়ের সমার্থক শব্দ নয়? কারেক্ট আনসার ধাই। জননী, মাতৃমা এগুলো মায়ের সমার্থক শব্দ, কিন্তু ধাই মায়ের সমার্থক শব্দ নয়। নিচের কোন শব্দটি ঘাড়ের পিছনের অংশকে বোঝায়? আমরা যে ঘাড় আছে, ঘাড়, এই ঘাড়ের পিছনের অংশকে কী বলা হয়? কারেক্ট আনসার হচ্ছে গলধন। হিমালয় শব্দের শুদ্ধ সন্ধি কোনটি? কোয়েশ্চন নাম্বার 3। তো হিমালয় কারেক্ট আনসার হচ্ছে হিম প্লাস আলয়। দুরাবস্থা যদি বলি তাহলে কারেক্ট আনসার হবে দূর প্লাস অবস্থা, তাই তো?
নেক্সট প্রশ্ন, এখানে দেখুন শুদ্ধ বানান যুধিষ্ঠির, কারেক্ট আনসার যুধিষ্ঠির কী হবে? শুদ্ধ বানানও কিন্তু আমাদের দেখতে হবে, কী কী ধরনের প্রশ্ন আসে এগুলো দেখতে হবে। যুধিষ্ঠির অপশন নাম্বার বি, বানানগুলো দেখবেন। প্র উপসর্গ যুগে গঠিত শব্দ কোনটি? কোয়েশ্চেন নাম্বার 6, এটা কারেক্ট আনসার হচ্ছে প্রণাম। ঠিক আছে, উপসর্গ অনুসর্গ ক্লাসগুলো কনসেপ্টের ক্লাস আমরা দিয়েছি সবগুলো আপনারা এক ঝলক দেখে নেবেন। ছবি দেখে গল্প বলার কৌশলে কি উন্নত করে? গল্প বলার কৌশল, যেখানে বলা রয়েছে অর্থাৎ যেখানে মানে বলতে বলতে কি কৌশল হয়? কোয়েশ্চেন নাম্বার 7, বলতে গেলে বলার দক্ষতা কৌশল অর্থাৎ কথা বলার দক্ষতা হয়, লিখতে লিখতে লেখার দক্ষতা হয়, শুনতে শুনতে শোনার দক্ষতা হয়। ঠিক আছে, আর শুনতে শুনতে শ্রবণের দক্ষতা বিকশিত হয়, কিন্তু বলতে বলতে বলার দক্ষতা বা কথন দক্ষতা বা কথা বলার দক্ষতা বিকশিত হয়। সে কাজ ছাড়া কিছুই বোঝে না, এই বাক্যে অনুসর্গ কোনটা? কোয়েশ্চেন নাম্বার 8, এটা কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, ছাড়া। নিচের কোনটি এক বচন? তারা, তারা মানে অনেকজনকে বোঝানো হচ্ছে, মেয়েরা বলতে অনেক মেয়েদের বোঝানো হচ্ছে, আমরা বলতে আমি তুমি সে এবং আরও অন্যান্যদের বোঝানো হচ্ছে, কিন্তু সে মানে শুধুমাত্র তাকে একজনকে বোঝানো হচ্ছে, সুতরাং এটা হচ্ছে এক বচন। তারপর দেখি মধুকর শব্দের বহুবচন কোনটি? কোয়েশ্চেন নাম্বার 10, এটা কারেক্ট আনসার হবে মধুকর ত্রাত ইজ দ্য রাইট আনসার। প্রবীণ, প্রবীণ কোন লিঙ্গ? কোয়েশ্চেন নাম্বার 11, প্রবীণ হচ্ছে পৌংলিঙ্গ। ঠিক আছে ভাই, প্রবীণ হচ্ছে কি? পৌংলিঙ্গ। ভাষা শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য কি? কোয়েশ্চেন নাম্বার 12, ভাষা শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে কি? যোগাযোগ দক্ষতা উন্নয়ন। তো এই যে সেটের 2023-এর আমরা বাকি 3টা প্রশ্ন পাইনি, টোটাল 15টা বাংলা থেকে প্রশ্ন আসে, বাকি 3টা আমরা খুঁজে পাইনি, তাই আমরা 12টা প্রোভাইড করেছি। ঠিক আছে, বাকিগুলো খুঁজে পাইনি, যদি আপনারা পেয়ে থাকেন জানা থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাতে বলবেন না। এবার হচ্ছে 2022, এবার দেখি 2022 সালে কী কী প্রশ্ন এসেছিল আমরা দেবো। একটি ক্লাসে আমরা 6 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশন ডিসকাস করতে চলেছি, খুব কম সময় করব, সুতরাং আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ক্লাসটা ঝট করে দেখে নেবেন, একটুকু কিন্তু মিস করবেন না। তো এই প্রশ্নে মাত্র 22-এ আমরা মাত্র 10টা প্রশ্ন পেয়েছি, বাকি প্রশ্ন পাইনি, তাই 10টা প্রশ্ন আমরা আলোচনা করছি। এবারে সে ভাত খেয়ে অফিসে গেল, এই বাক্যে খেয়ে শব্দটি ব্যবহার করা হয়েছে, খেয়ে, ভাত খেয়ে, খেয়ে বলতে এখানে অসমাপিকা ক্রিয়া। স্ত্রীলিঙ্গ কোনটি? স্ত্রীলিঙ্গ হচ্ছে এখানে ভেলেঙ্গি ইজ দ্য স্ত্রীলিঙ্গ। প্রধানমন্ত্রী আগামীকাল গুয়াহাটি আসবে ইজ দ্য রাইট আনসার। তো নিমক হারাম, নিমক হারাম বাক্যাংশটির অর্থ হচ্ছে অকৃতজ্ঞতা। নিমক হারাম বাক্যাংশটির অর্থ কি? অর্থ হচ্ছে অকৃতজ্ঞতা। তারপর দেখি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রবণ এবং কথা বলার দক্ষতা উন্নত করার জন্য নিচের কোনটা কার্যকরী উপায়? এটা কারেক্ট আনসার হবে কোয়েশ্চেন নাম্বার 5, এটা কারেক্ট আনসার হবে অভিনয়, চরিত্র আয়ন এবং সংলাপ। অভিনয়ের মাধ্যমে অর্থাৎ চরিত্র আয়নের মাধ্যমে এবং সংলাপের মাধ্যমে আমরা কী করতে পারি? শ্রবণ এবং কথা বলার দক্ষতা তাদের ভালো করে উন্নত করতে পারি। তারপর দেখি নীলাচল, নীলাচলে মহাপ্রভু, নীলাচল সন্ধি বিচ্ছেদ কী হবে? নীল প্লাস অচল, কোথায় আছে নীল প্লাস অচল? অপশন নাম্বার বিতে আছে। আজ থেকে সব দায়িত্ব আমার, এখানে থেকে হচ্ছে অনুসর্গ, থেকে কোথায় আছে? অপশন নাম্বার সি। হাতি শব্দটির বহুবচন কোনটি? হাতি শব্দটি যদি আমরা বহুবচন করি তাহলে কারেক্ট আনসার কি দাঁড়াবে? হাতি জুত ইজ দ্য রাইট আনসার। তো ভাষা শিখনের প্রধান উদ্দেশ্য কি? ভাষা শিখনের প্রধান উদ্দেশ্য হচ্ছে মাতৃভাষা শিখনের 4টি কৌশল: শ্রবণ, কথন, পঠন, লিখন, দক্ষতা আয়ত্তন করা। অর্থাৎ 4টা ভাষাই একসঙ্গে আমাদের নিতে লাগবে। তারপর দেখি কোয়েশ্চেন নাম্বার 10, গদ্য শিখনের মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীর ভাষা জ্ঞান বৃদ্ধি করা। এটা হচ্ছে কি কারেক্ট আনসার। ঠিক আছে, তো এই ছিল 10টা প্রশ্ন 2022 সালে আসা প্রশ্নগুলো দেখলাম। এবারে আমরা দেখব 2021-এ কী কী প্রশ্ন এসেছিল। 21-এ 15টা প্রশ্ন আছে, একজন খুব তাড়াতাড়ি দেখে নেব। শিক্ষার্থীদের পড়ার জন্য সংবাদপত্র, গল্প ইত্যাদি দেওয়া হয়েছিল। তো পড়ার জন্য যদি পড়ে তাহলে কী হবে? পড়ার দক্ষতা বিকশিত হবে। ভেরি সিম্পল লজিক। নিশ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে? নি প্লাস চয়। দেবসুর, অর্থাৎ এটা দেবাসুর হবে, দেবসুর নয়, এটা হবে কি দেবাসুর। তো দেবাসুরের সন্ধি বিচ্ছেদ কী হবে? দেব প্লাস অসুর হবে, এই ক্ষেত্রে কারেক্ট আনসার। এখানে নীর উপসর্গ যুগে কোনটা গঠিত হয়েছে? কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার খ, নির্ভয় ইজ দ্য রাইট আনসার। জলের নিচে কাটা, তো জলের নিচে কাটা এই বাক্যাংশটির অর্থ কি? কারেক্ট আনসার অদৃশ্য বিপদ। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে পুরস্কার বানান সবটি সেম, সুতরাং এটা কারেক্ট।
এখানে অপশনে অন্য ধরনের বানান থাকবে, আপনারা দেখে নেবেন। যদু স্কুলে যায়নি ড্যাশ মধু গিয়েছিল। তো যদু স্কুলে যায়নি তবে মধু গিয়েছিল, কারেক্ট আনসার হবে তবে। করিমের বাবা আগামীকাল গুয়াহাটিতে, আগামীকাল আছে মানে ভবিষ্যৎকাল, তো ভবিষ্যৎকালে যাবেন ব্যবহার হয়। চোখের বালি একটি বাগধারা, যার অর্থ হচ্ছে দেখতে বিরক্ত লাগে এমন ব্যক্তি, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। সেন্দুর প্লাস ইয়া, এটা ব্যঞ্জন বর্ণ দিয়ে কোন শব্দ গঠিত হবে কিংবা সন্ধি বিচ্ছেদ কী হবে, কারেক্ট আনসার হচ্ছে সেন্দুরিয়া ইজ দ্য রাইট আনসার। নিচের কোনটি প্র উপসর্গ যুগে ব্যবহার হয়েছিল, কোয়েশ্চন নাম্বার 11, কারেক্ট আনসার হচ্ছে প্রস্থান। নিচের কোন শব্দে অপ উপসর্গটি ব্যবহার হচ্ছে, কারেক্ট আনসার হচ্ছে অপমান ইজ দ্য রাইট আনসার। তারপর থেকে কি বলেছে, শিক্ষার্থীকে উদাহরণ সহকে সূত্র, উদাহরণ দিয়ে সূত্র, তো উদাহরণ দিয়ে সূত্র আরোহী পদ্ধতিতে আমরা কি করি, ব্যবহার করি। যদি শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে, অর্থাৎ একটি শ্রেণীকক্ষে যদি ভিন্ন ভাষাভাষীর ছাত্র থাকে, তবে তাকে কি করে আপনি শিক্ষাদান করবেন, করলে সে আরও বেশি করে ভালো করে শিখতে পারবে, বুঝতে পারবে। এটা হচ্ছে সহজ পদ্ধতি এবং সাংস্কৃতিক কার্যকলাপের মাধ্যমে বহুভাষিক প্ররোচনা। একবচন, এখানে একবচন হচ্ছে তুমি, তারা, আমরা, এগুলো হচ্ছে বহুবচন, আর একবচন হচ্ছে তুমি। এখানে টোটাল 15টা প্রশ্ন আমরা 2021 সালের দিয়ে দিলাম, 2021-এর। আর কি আছে আমরা দেখি, এবার 2020 সনের প্রশ্ন কি আছে, এবার আমরা এক ঝলক দেখে নেব। 20 তদ্হিত, তদ্হিত শব্দের কি হবে, তদ্ধিত হবে, কারেক্ট আনসার। সময় উপযোগী, সময় উপযোগী এর সন্ধি বিচ্ছেদ কী হবে ভাই, সময় উপযোগী। সময় প্লাস উপযোগী হবে এই ক্ষেত্রে কি আমাদের, কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব, সময় প্লাস উপযোগী আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখব বাগলি বকত মানে কি, বাইরে থেকে সৎ কিন্তু ভেতরে অসৎ, এটা হবে কারেক্ট আনসার। বিড়াল তপস্বী বলতে কি বোঝায়, অসৎ মানুষ বলে ভান করা সৎ মানুষ, মানুষটা অসৎ কিন্তু সে সৎ মানুষের মতো ব্যবহার করে। রাকেশ আগামীকাল গুয়াহাটিতে যাবে, তো যাবে ইজ দ্য রাইট আনসার। আমি আজ এখানেই থাকবো, এখানে আমি আজ এখানে থাকবো বলতে এই বাক্যে ব্যবহৃত আমি শব্দটা হচ্ছে একটা বিশেষ্য পদ নি। এখানে নি দেখুন, নি উপসর্গ যুগে নি উপসর্গযুক্ত শব্দটা কোনটা হবে, কোয়েশ্চেন নাম্বার 7, কারেক্ট আনসার হবে কোয়েশ্চেন নাম্বার 7-এর কারেক্ট আনসার হবে এখানে কি হবে, নির্ধারণ, নির্মাণ, নিরাময় নাকি নিবেদন, তো কারেক্ট আনসার এখানে হবে নিবেদন ইজ দ্য রাইট আনসার। বহুবচন নির্দেশক শব্দ ছিল, এখানে কোনটা বহুবচন, তিনি, আপনি, আপনি না তারা, এখানে তারা, তারা বলতে বহুবচন বোঝাচ্ছে, ঠিক আছে ভাই। সে স্কুল থেকে বাড়ি ফিরে খেলতে গেল, ফিরেটা হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া। শিক্ষার্থীর পড়ার কৌশল বিকাশের জন্য, এখানে পড়ার কৌশল বলছে, তার মানে সংবাদপত্র পড়া হবে কারেক্ট আনসার। ব্যাকরণ শিকার ফলে প্রথমে আমরা কি করতে পারি, প্রথমে আমরা সূত্র কিংবা সংজ্ঞা যখন দেই, প্রথমে সূত্র কিংবা সংজ্ঞা যখন দেব তখন সেটা কি হবে, সেটা হবে আমাদের প্রথমে সূত্র বা সংজ্ঞা যখন দিব তখন সূত্র বা সংজ্ঞা যদি আমরা প্রথমে দেই তখন সেটা হবে অবরোহী। তো এই ক্লাসের পিডিএফ আমরা সহজগুরু অ্যাপে আমাদের পেইড কোর্সে জয়েন হয়ে গেছে, এই কোর্সে 199 আছে, তো এখানে জয়েন করলে আপনারা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আপনারা দেখতে পাবেন, ভিডিও অনেকগুলো পাবেন, রেকর্ডেড ভিডিও রয়েছে। তাছাড়া এই যে পিডিএফ দেখতে পাচ্ছেন এর কারে টোটাল প্রিভিয়াস ইয়ার 6টা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সঙ্গে 400+ এমসিকিউ যুক্ত পিডিএফও রয়েছে, আর অনেকগুলো গুরুত্বপূর্ণ পিডিএফও আপনারা দেখতে পাবেন। উচ্চ মাধ্যমিক স্তরে পড়ার জন্য জুড়ে পড়া আছে নীরবে পড়া বেশি প্রয়োজন, এটা কারণ হচ্ছে নীরবে পড়ার ফলে আপনি যা পড়েছেন তা সহজে মনে রাখা যায়, এটা হবে কারেক্ট আনসার। আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা, এখানে বনাম হচ্ছে অনুসর্গ, 1 বছর ধরে নির্মাণ কাজ চলছে, এখানে ধরে হচ্ছে একটা অনুসর্গ। এই প্রশ্নের টোটাল 14টা প্রশ্ন আছে, 14টা প্রশ্ন আমরা সলভ করলাম, ঠিক আছে ভাই। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা এই দেখুন 2020-22, 21-23, 22-24, 23-25, 19-21, 17-19 অর্থাৎ কি প্যাট এক্সাম 2020, প্যাট এক্সাম 2021, প্যাট এক্সাম 22, প্যাট 23, প্যাট 19, প্যাট এক্সাম 17, এই 6টি প্রশ্নে প্রিভিয়াস ইয়ার কোয়েশন পত্র বাংলা ভাষার আমরা সম্পূর্ণ আপনাদেরকে দিয়ে দিলাম। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তো তার পরবর্তী সময় আপনারা আমাদের যে আমরা প্লেলিস্ট দিয়েছি, প্লেলিস্টে আর অনেকগুলো এসসিআরটি কোর্সের ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। এবং আপনারা যদি আমাদের সহজগুরু অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে
যদি জয়েন হয়ে যান তাহলে অবশ্যই আপনারা এই পিডিএফটা অলরেডি পেয়ে যাবেন। অলরেডি পিডিএফটা এখানে আপলোড হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। জয় হিন্দ।